এই বাকস্বাধীনতা মানবজাতির একটি মৌলিক অধিকার। এটি এমন এক স্বাধীনতা যার মাধ্যমে ব্যক্তি নিজ চিন্তা, মতামত, বিশ্বাস ও অনুভূতি প্রকাশ করতে পারে, ভয় বা বাধা ছাড়াই। তবে আজকের বাস্তবতায় এই বাকস্বাধীনতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা ও প্রয়োগ করা হচ্ছে। অনেকে মনে করেন, যা ইচ্ছা তাই বলার নামই যেন বাকস্বাধীনতা। কিন্তু আসলে কি তাই? বাকস্বাধীনতা কখনোই কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে, কোনো ধর্ম বা বর্ণকে অপমান বা অবমাননা করার লাইসেন্স নয়। এর প্রকৃত তাৎপর্য হল সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সেই সাথে সামাজিক শৃঙ্খলা ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান রেখে কথা বলা। আমরা যদি আমাদের স্বাধীন মত প্রকাশের নামে অন্যের বিশ্বাসে আঘাত করি, অন্যের আত্মমর্যাদায় হস্তক্ষেপ করি, তবে তা স্বাধীনতা নয়, তা হল অসভ্যতা ও নৈতিকতার অবনমন। একটি সুস্থ, সভ্য ও প্রগতিশীল সমাজ গঠনে বাকস্বাধীনতা যেমন জরুরি, তেমনি এর সঠিক ব্যবহারের শিক্ষাও অপরিহার্য। বাকস্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে একটি বড় দায়িত্ববোধ। এই দায়িত্ববোধ আমাদের শেখায় কখন, কিভাবে এবং কোন ভাষায় মত প্রকাশ করতে হবে। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায়ই দেখি মত প্রকাশের নামে গালিগালাজ, বিদ্বেষমূলক মন্তব্য এবং ধর্মীয় বিদ্বেষ। এই প্রেক্ষাপটে আমাদের মনে রাখা উচিত, আমার স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। তাই আমাদের উচিত বাকস্বাধীনতার মতো এক মহান অধিকারকে অপব্যবহার না করে একে সমাজের উন্নতি, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার পথে ব্যবহার করা। আমাদের কথা যেন হয় দায়িত্বশীল, মানবিক ও নৈতিকতার আলোকে পরিচালিত। এই হোক আমাদের অঙ্গীকার। উপসংহার: বাকস্বাধীনতা আমাদের অধিকার, কিন্তু এর সাথে যুক্ত আছে কর্তব্য ও দায়িত্ব। অন্যের প্রতি সম্মান বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলা, এটাই হোক প্রকৃত বাকস্বাধীনতার চর্চা।